আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বড় আপার লাইফস্টাইল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঘরের কিছু কাজ আমি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ঘরেই, গৃহিণীর ঘরে কিন্তু এই শিলপাটা থাকে, আর এই শিলপাটাগুলো কিন্তু কিছুদিন পর পর খুঁটাতে হয়, আর না হলে বাটাবাটি ভালো হয় না, মিহি হয় না। তো আজকে আমার এই শিলপাটাটা প্রায় 2 বছর হয়ে গেছে, এটা আমি নিজেই খুঁটিয়েছিলাম। তো আমি আবার আপনাদের সাথে শেয়ার করব, আবার আমি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কি। কারণ এর আগের বার তার আপনাদের সাথে শেয়ার করিনি, এখন শেয়ার করব যে কিভাবে আমি এই শিলপাটাটা আমি ঘরেই খুঁটিয়ে নিই। তার জন্য এখানে স্টিল তারকাটা নিয়ে নিয়েছি, আর তার সাথে হাতুড়ি। স্টিল তারকাটা আর হাতুড়ি দিয়ে কিন্তু সুন্দর করে এই পাটাগুলো খুঁটিয়ে নেওয়া যায়, তবে সাবধান। হাতে কিন্তু 2-4টা ছেঁচা এমনি খাওয়া যায় এই কাজগুলো করতে গেলে। যতটা সাবধানের সাথে করবেন ততটাই ছেঁচা কম খাবেন। তো যাই হোক, আমি অনেক দিন ধরে ভাবছিলাম শিলপাটাটা খুঁটাবো, তো ভাবলাম আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি, এটাও শেয়ার করে দিলাম। যারা অনেকেই শিলপাটা খুঁটানোর লোক পায় না, তারা কিন্তু খুঁটাতে পারে না, তারপরে শিলপাটা না খুঁটালে কিন্তু বাটাবাটিগুলো ভালো হয় না, একদম ভর্তা টর্তা যা বাটাবাটির যা কিছুই আছে সহজে বাটা হয় না। এতে করে পরিশ্রম বেশি লাগে, কষ্ট বেশি হয়। তো আমি আজকে এইভাবে করে কিন্তু শিলপাটাগুলো যে খুঁটিয়ে নিচ্ছি। আসলে একটু যদি ঘরে মনোযোগ দিয়ে একটু খেয়াল করে বা সাবধানের সাথে কাজ করা যায়, তাহলে ঘরেই কিন্তু অনেক কাজ করে নেওয়া যায়, মানুষের প্রয়োজন হয় না। ঠেকা কাজগুলো, যেই বিশেষ বিশেষ জরুরি কাজগুলো, ওগুলো নিজেরাই করে নেওয়া যায়। তো আজকে কিন্তু এই যে শিলপাটাগুলো দেখেন, আমি কিন্তু সব অ্যাঙ্গেল থেকেই দেখিয়ে দিচ্ছি। আসলে আমি ক্যামেরার দিকে ফোকাস করতে গিয়ে আমি আজকে মনে হয় 2-4টা ছেঁচা বেশিই খাইছি। তো আপনারা কিন্তু যখন করবেন ক্যামেরা ছাড়া করবেন, তাহলে 2-4টা ছেঁচা থেকে বাইচা যাবেন। তো যাই হোক, আপনাদের জন্যই এতটা কষ্ট, 2-4টা ছেঁচাও খাইলাম। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর এরকম অনেকেই আপুরা আছে যে শিলপাটা খুঁটানোর লোকগুলো পায় না বলে কিন্তু শিলপাটাগুলো খুঁটাতে পারে না। তো আপনারা কিন্তু চাইলে এরকম ঘরে হাতুড়ি থাকলে আর একটা এরকম স্টিল তারকাটা থাকলে কিন্তু আপনারা করে নিতে পারেন। এটা কিন্তু লোহার তারকাটা দিয়ে হবে না, লোহার তারকাটা বাঁকা হয়ে যাবে, স্টিল তারকাটাই লাগবে। তা আপনারা অবশ্যই এই স্টিল তারকাটা দিয়ে করবেন, খুব সহজে করে নিতে পারবেন। আর এই শিলপাটা খুঁটাতে কিন্তু এই যে আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছি, এটা কিন্তু আমি খুব জোরে বাড়ি দিচ্ছি না, এটা হালকা থেকে একটু জোরে। কারণ খুব জোরে দিলে কিন্তু শিলপাটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। তো অবশ্যই আস্তে আস্তে দিবেন। এই তো বিসমিল্লাহ বললে একটা ছেঁচা খাইয়ে নিছি। তো যাই হোক, হাত সাবধান। আমি তো ক্যামেরার দিকে ফোকাস করতে গিয়ে ছেঁচা খাইলাম। তো আপনারা অবশ্যই ক্যামেরা ছাড়া করবেন, আমি আবারও বলছি, কারণ ক্যামেরার দিকে ফোকাস করতে গেলে হাতে এটা লাগবেই। তো এই তো আমি কিন্তু খুব সহজে করে নিচ্ছি, খুব সময়ও লাগে না। আর এই সব কাজগুলো করার সময় কিন্তু অবশ্যই নাক, মুখ এবং চোখে একটা সানগ্লাস বা চশমা দিয়ে নেবেন। তা না হলে পাটা খোটানোর সময় এই যে পাথর বা বালি যেটাই বলেন না কেন, এগুলো উঠে আসে, এগুলো কিন্তু চোখে যাবে, আর চোখে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে চোখের। আর তাছাড়া এগুলো যেহেতু মরিচ হাবিজাবি অনেক কিছুই বাটা হয়, আর চোখ জ্বালাও করবে অনেক। তো অবশ্যই সাবধানে করতে হবে এইসব কাজগুলো। কিন্তু দেখতে হয়তো মনে হয় অনেক সহজ, কিন্তু প্রত্যেকটা কাজেরই কিন্তু কিছু না কিছু ক্ষতির দিক থাকেই। তো সেই ক্ষতি থেকে বাঁচতে কিন্তু অবশ্যই কিছু টেকনিক ফলো করতে হবে। তো আমি কিন্তু যেহেতু আমি কোনো ভিডিও করি না, সেই কারণে আপনাদের দেখাতে পারছি না। আমি কিন্তু পুরো মুখ ওড়না দিয়ে ডাবল করে পেঁচিয়ে মুখ বেঁধে নিয়েছি, মাস্কের মতো করে মুখ বেঁধে নাক বেঁধে নিয়েছি। আর তার সাথে চশমা তো আমি রেগুলারই পরি, চশমা পরা ছিল। তো যাই হোক, এইভাবে করে কিন্তু নাক মুখ বেঁধে করতে হবে, না হলে এটার যেই ধক মারাত্মক লেভেলের, একদম নাক মুখ জ্বালা করে। কারণ শিলপাটায় তো অনেক মরিচ বাটাবাটি হয়, আর এটা খুঁটানোর সময় কিন্তু ধোঁয়ার মতো ওঠে। এই ধোঁয়াটা স্বাস্থ্যের জন্য সত্যি ক্ষতিকর, কারণ এটা নাকে মুখে গেলে অনেক বেশি হাঁচি হবে, অনেক বেশি নাক মুখ জ্বালা করবে, তার সাথে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, এভাবে সাবধানের সাথেই কিন্তু কাজগুলো করতে হয়।
আর মানুষ যারা এইসব কাজ করে তারাও কিন্তু সাবধানের সাথেই করে, দেখবেন তারা নাক মুখ বেঁধে চশমা পরে কিন্তু এগুলা করে। তো সেম ওভাবেই করতে হবে। তা আমি কিন্তু এই তো করে নিচ্ছিলাম। তো ভালোই লাগে, যদি না ছেঁচাগুলা খাইতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আর আমার ঘরের কাজগুলো করলাম। তাছাড়া অনেক দিন ভিডিও দেওয়া হয় না। আর অনেকেই আছে যারা এরকম মানুষের কারণে পাটাগুলো খুঁটাতে পারে না, আবার বাটাবাটি করতে গিয়েও অনেক বিরক্তি বোধ করে, অনেকটা মানে কাজ করতে ইচ্ছা করে না। তো তাদের জন্য আর কি দেওয়া, যে আপনারা সাময়িক যেই সমস্যাটা আছে সেটা সমাধান করতে পারেন। চাইলে এভাবে একটা স্টিল তার কাটা নিয়ে হাতুড়ি থাকলে, হাতুড়ি বা বাড়ি দেওয়ার মতো কোনো কিছু থাকলে আপনারা কিন্তু ঘরে বসে এভাবে শিলপাটা খুঁটিয়ে নিতে পারেন। আর এভাবে যদি করে নিতে পারেন, অনেক টাকা দেওয়া থেকেও বেঁচে যাবে, সেটা আপনার সংসারেরও কিন্তু আয় হবে, আপনি সঞ্চয় করতে পারবেন। তো যাই হোক, আবার অতিরিক্ত সঞ্চয় করতে গিয়ে হাত পা কেউ আবার থ্যাতলায় ফেলায়েন না। আমি এটা দেখানোর উদ্দেশ্য হলো, যারা করতে পারবেন তারা করবেন, যারা না পারবেন তারা করবেন না। তো আমার কাজ করছি তাই শেয়ার করছি, আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম যদি কারো উপকারে আসে। তো দেখুন, কাজগুলো কিন্তু করতে পারলে একদম সহজ। আমি কিন্তু ক্যামেরার দিকে ফোকাস করার কারণে আমার হাতে 2-1 বার লেগেছে, না হলে কিন্তু এটা খুব বেশি একটা লাগে না। অসাবধানের সাথে করলে তো সব জিনিসই ব্যথা লাগে বা ক্ষতি হয়। তো এই তো খুব বেশি কিন্তু সময় লাগেনি আমার, এটা করতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। তো দেখুন, এই যে পুরো পাটাটা কিন্তু আমার খুঁটানো হয়ে গেছে, আর সামান্য একটু বাকি আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পাটাটা কিন্তু খোটানোর পরে আমি আপনাদের দেখাবো যে হালকা করে বাটাবাটি করলেও কতটা সুন্দরভাবে বাটাবাটি হয়ে যায়। তো অনেকে আছে যে এই পাটাগুলো খুঁটানোর জন্য কিন্তু ভর্তা টর্তা ওগুলো বানাতে ভালো লাগে না বা মিহি হয় না। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? ঈদ তো চলে গেছে, সবার বেড়ানো শেষ হয়েছে কিনা অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তোমাদের ভালোবাসা আজ এই পর্যন্ত পথ চলা, আশা করি সামনেও আরও পথ চলতে পারবো যদি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই। আমি ইউটিউব জগৎ থেকে কতগুলা মানুষ পেয়েছি, আপন মানুষ, যারা আমার সত্যি রক্তের না হয়েও তারা আত্মার আত্মীয় হয়ে গেছে। তো সেই মানুষগুলোরে অবশ্যই ভুলবো না। প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসি, প্রত্যেকটা ইউটিউব পরিবারের মানুষগুলোকে খুব ভালোবাসি। আশা করি তারাও আমাকে অনেক বেশি ভালোবাসে। তো এভাবে করে সবাই সবার পাশে থাকলে কিন্তু ইউটিউব জগৎটা চলাটা খুব কঠিন না। তো সবাইকে অনুরোধ করে বলবো, ভিডিওগুলো যদিও না পারো, একটু দরকার হলে স্পিড বাড়িয়ে ফুল ওয়াচিং করবে। ভিডিওগুলো কেটে দেখো না, একটা ভিডিও করতে কতটা যে পরিশ্রম এবং কষ্ট হয়, যারা ভিডিও করে তারা বলতে পারবেন। আর একটা ভিডিও বানাতে এমনও সময় হয় যে একটা দিনও পার হয়। ভিডিও করা, এডিট করা, সেটাকে আপলোড করা, সেটাকে সুন্দর করে প্রসেসিং করা, সব কিছু নিয়ে অনেক সময় লাগে। তো যাই হোক, আমার এতটুকুই বলা, সবার ভিডিওগুলো সবাই ফুল ওয়াচিং করার চেষ্টা করবেন, কারণ এতে কিন্তু সবারই লাভ। যেমন আপনার লাভ তেমন আমার লাভ, কারণ দুইজনেরই কিন্তু ভিডিওর রিচ এঙ্গেজমেন্ট ঠিক থাকবে, খুব ভালো থাকবে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে শিলটাও আমি ভালো করে এই যে খুঁটিয়ে নিয়েছি। তো এই শিলটা কিন্তু যখন কিনেছিলাম কোনো প্রকারই খুঁটানো ছিল না। তো আমি এর আগেও আমি খুঁটিয়েছি, এখনও আমি খুঁটিয়েছি। এটা কিন্তু কেনার পর আমি একবারও মানুষ দিয়ে খুঁটাইনি। 1 বছর 2 বছর বা 3 বছর পর আমি নিজেই করি। তো এই তো এখন আমি একটু ধুয়ে নিতেছি, যেহেতু এখানে অনেক বালু বা পাথর আছে। এটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে, আর খুঁটানোর পরে অবশ্যই ভালো করে পরিষ্কার করে এবং কোনো কিছু বাটাবাটি করে এর বালুগুলো বা কণাগুলো সরিয়ে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু হালকা করে বাটা দিয়েছি, শরীরের খুব জোর দিয়েও আমি বাটা দেইনি। একদম দেখুন মিহি হয়ে গেছে, একদম মিশে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমি নিজের হাতে পাটা খুঁটিয়েছি, আর সেটাতে কি সুন্দর বাটাবাটি হচ্ছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। তো আমি কিন্তু এখন আবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব।
তো এটাকে একটু ভালো করেই ধুইতে হবে, যেহেতু নতুন মাত্র খোটানো হয়েছে, একটু বালু লাগতে পারে। তো প্রয়োজন হলে আরও কিছু লতা পাতা একটু বেটে নেবেন, তাহলে আর কোনো প্রকার বালু অথবা কোনো প্রকার কণা লাগবে না। তো এই তো আমার খুঁটানো হয়ে গেল। অনেক কথাই বলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই সুন্দর পাটা খুঁটাতে ফ্রিতে কিন্তু 2-1টা ছেঁচাও খাবেন।